আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন। এমন একটা দিন আসবে, লা ইয়ানফাউ, আপনার আমার কোনো নফা বসবে না, উপকার হবে না, লাভ হবে না। মালুন ওয়ালা বানুন, আপনার আমার মাল, আপনার আমার সন্তান কোনো কাজে আসবে না। ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ওই দিন যার কলব পবিত্র হবে, আত্মা পবিত্র হবে, হৃদয় সাফ হবে। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, এমন প্রশান্তময় হৃদয় ওই দিন পাবে নাজাত। আল্লাহ ফেরেশতাদের ডাক দিয়া বলবেন, এদেরকে দিয়া দাও জান্নাত। আমি কটা রোগের কথা বলবো, কলবের কটা রোগের কথা বলবো। আপনারাও যেমন রোগী, এ রোগে আমিও আক্রান্ত, আমিও রোগী। যারা ডাক্তার আছেন তারা এ রোগের চিকিৎসা দেবেন, আমি শুধু রোগগুলো একটু নির্ণয় করে দিই। দেখেন তো এই রোগগুলো আমাদের ভিতরে আছে কিনা। কলবের 1 নম্বরের রোগের নাম হলো লোভ। কি যারা কথা বলতেছেন না, আমার উপর আছে নাকি আপনাদের কোনো ক্ষোভ? 1 নম্বর রোগের নাম কি? লোভ। পয়গম্বর বলেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়া। আল্লাহর পয়গম্বর বলেন, দুনিয়ার মোহাব্বত, দুনিয়ার ভালোবাসা সব গুনার মাথা, সব গুনার মাথা। দুনিয়ার লোভটা হলো 4টা স্বর্ণের টুকরা আর 3টা মরা লাশের মতো। বনি ইসরাইলের 3 জন মানুষ দুনিয়া কামাই করার জন্য ঘর থেকে বের হয়েছে। পথ চলতে চলতে কিছু দূর যাওয়ার পরে একটা গুপ্তধন পাইছে, একটা পোটলা পাইছে। 3 জন মিলে এটা খুলছে। খোলার পরে এর ভিতরে নজর করে দেখে 4টা স্বর্ণের টুকরা। কয়টা? 4 স্বর্ণের টুকরা দেখে 3 জনেই বড় খুশি। আমরা বের হয়েছিলাম অর্থ উপার্জনের জন্য, দুনিয়া কামাইয়ের জন্য, সম্পদ হাসিলের জন্য। দেখো আরশের মালিকের কত দয়া, কত মায়া, কত মহব্বত আর ভালোবাসা। পথেই তিনি পুরাই দিলেন আমাদের মনের আশা। পোটলা খুলছে, 4টা স্বর্ণের টুকরা। স্বর্ণের লোভ মনের ভিতরে আছে না নাই? আরো ধীরে বলেন, আছে না নাই? আছে, আছে। 3 জনেই বসে বসে চিন্তা করতেছে, মানুষ 3টা, স্বর্ণের টুকরা 4টা। 2 জন মিলে একজনকে ডাক দিয়ে কয়, তুই একটু বাজারে যা, বগুড়া শহরের কলোনিতে যা, আমাদের জন্য খাবার নিয়ে আয়, খাবার খাবো। এরপরে এই স্বর্ণের টুকরোগুলো স্বর্ণকারের কাছে গিয়া সমান 4 ভাগে ভাগ করে নেব। একজন বুদ্ধি দিছে, একজনকে পাঠাই দিছে। ও যাইতেছে আর মনে মনে চিন্তা করতেছে, 3টা টুকরা স্বর্ণের পাওয়া গেছে। বনি ইসরাইলের এই ঘটনা ঐতিহাসিক গ্রন্থগুলোর ভিতরে উল্লেখ হয়েছে, যেটার নাম দুনিয়া। ও যায় আর মনে মনে চিন্তা করে, স্বর্ণের টুকরা 3টা, 4টা, আমরা মানুষ হইলাম 3টা। তার চাইতে একটা কাজ করলে কেমন হয়? আমি তো নিতে যাচ্ছি খাবার, বিষ ওর মধ্যে মিশাই দিলে ওরা 2 জনই হয়ে যাবে সাবার। আমি স্বর্ণের টুকরাগুলো নিয়ে একাই বাড়ির দিকে মারবো দাবার। যেমন চিন্তা তেমন কাজ। বাজার থেকে খাবার কিনতেছে, এইদিকে 2 জন বসে বসে পরামর্শ করতেছে, এই স্বর্ণের টুকরা 4টা, তুই আর আমি মানুষ 2টা। ও যখন আমাদের জন্য খাবার কিনে নিয়ে আসবে,
আমরা সবাই মিলে ওরে ধরবো, দুইজন মিলে ওরে ধরবো, একেবারে এখানেই স্পটে ওরে সাইজ করব। ওরে যদি সাইজ করতে পারি, স্বর্ণের টুকরা 50-50 করে নিয়ে আমরা চলে যাব বাড়ি। যা চিন্তা তাই। ও খাবার তো সাইজ করে নিয়ে আসছে, যখন খাবার নিয়ে আসছে এরা দুইজন মিলে ওরে সাইজ করছে। ও যখন লাশ হয়ে জমিনে পড়ে আছে, এরা দুইজন কয় ক্লান্ত হয়ে গেছি। বাপরে, এত শক্ত, মরে না রে, মরে না। ওরে সাইজ কইরা চিন্তা করলো তাহলে আমরা খাই। দুইজন মিলে এবার খাবার খাইছে। কিছুক্ষণ পরে দেখা গেল তিনজনেই পড়ে আছে, স্বর্ণের টুকরাও পড়ে আছে। আল্লাহর পয়গম্বর বলেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লু খাতিয়া। দুনিয়ার লোভ, দুনিয়ার মোহাব্বত, দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার প্রেম, এটা এমন একটা বস্তু যে সমস্ত পাপের মাথা। হ্যাঁ, দুনিয়ায় লাভ আছে, আবার দুনিয়া যদি কলিজায় ঢুকে যায় ক্ষতি। কথা কয় না, কথা কয় না। দুনিয়া লাভ আছে, এই জন্য তো আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে নিজেই বলেছেন, এ বান্দা, তোর কলিজাটা পাপ করতে করতে হয়ে গেছে গান্দা। কপালের নিচে চোখ থাকার পরেও হয়ে আসিস আন্ধা। দুনিয়ার মায়ায় পড়ে হয়তো তোর দিলের ভিতরে লেগে গেছে দুনিয়ার ধান্দা। আমি আল্লাহ তাআলা বলছি, এমন করে ডাক, আমি আল্লাহ তাআলা দুনিয়াও দেব, তোর কলিজাও করে দেব পাক। কোরআনের ভাষায় আল্লাহ বলেন, আমার কাছে দোয়া কর, কোরআন থেকে জবান খুলে পড়, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। দুনিয়ার ভালোটা চাইতে হবে, দুনিয়াতে ভালো আছে। আপনি যদি দুনিয়াদার হন, দুনিয়ার সম্পদের মালিক হন, আপনি এই দুনিয়া দিয়া হজ করতে পারবেন, দুনিয়া দিয়া যাকাত দিতে পারবেন, দান সদকা করতে পারবেন, নেকের কাজগুলো করতে পারবেন। এই দুনিয়ার আমলই আপনাকে টেনে মাওলার জান্নাতে নিয়ে যাবে। আবার এই দুনিয়া যখন আপনার কলিজার ভিতরে ঢুকে যাবে, দেখা যাবে 30,000 টাকা বেতন পাওয়ার পরেও মাসে 1 লক্ষ টাকা ঘুষ কালেকশন না করলে শান্তি লাগে। কথা কয় না, কথা কয় না, কথা কয় না। একবারে সংক্ষিপ্ত আকারে বলে দেই, কলবের 10টা বড় বড় মারাত্মক অনেক রোগ আছে। আমাদের শরীরের অনেক রোগ আছে না, কখনো সর্দি লাগে, কখনো জ্বর হয়, কখনো মাথা ব্যথা, কখনো ঘাড়ে ব্যথা, কখনো হাড়ে ব্যথা, কখনো জয়েন্টে জয়েন্টে পয়েন্টে পয়েন্টে ব্যথা, কখনো পেটে ব্যথা, নাকে ব্যথা, কানে ব্যথা, আছে না নাই? অনুরূপ কলবটার অনেকগুলো রোগ। অল্প কথায় আমি 10টা রোগের কথা আপনাদেরকে বলবো। এই 10টা রোগ যদি আমরা আমাদের কলব থেকে তাড়াই দিতে পারি, পয়গম্বর বলেন কবর জগৎটাই হবে আপনার আমার জান্নাতের ঘরবাড়ি। আল্লাহর জান্নাতে, আল্লাহ যদি দয়া করে আমাদেরকে আল্লাহর জান্নাত দেয়, আল্লাহর জান্নাতে যাইতে রাজি আছেন? রাজি আছেন? কারা কারা দুটো হাত উঁচু করে একটু দেখান তো, দেখেন তো কোনো বর্ণচোরা কপাল পোড়া আছে নাকি যে হাত তোলে নাই? হাত টান করেন, টান করেন, বলেন হৃদয়ের গভীর থেকে ডাক দিয়া বলেন, আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে তোমার জান্নাত দান করো। জোরে বলুন আমিন। আরেকটু জোরে বলুন। হাত নামান। আল্লাহ নিজেই বলেছেন, উদউনি উদউনি আস্তাজিব লাকুম। এ বান্দা, তুই আমার কাছে চা, আমি আল্লাহ তাআলা বলছি তুই চাইতে দেরি করবি, আমি আল্লাহ তোর চাওয়াটা চাওয়ার মতো হলে চাওয়া পূর্ণ করতে 1 সেকেন্ড দেরি করব না। ভালো করে মনে রাখবেন, কলবের 1 নম্বরের লোভ হলো, 1 নম্বরের রোগ হলো লোভ। লোভ লোভ লোভের জন্য আমরা নিজের বাক্যে পর্যন্ত মাইরা ফেলি,
নিজের সন্তান বাপকে ধরে জবাই করে দেয়। কত সন্তান তার বাপকে রাস্তায় ফেলে চলে যায়, মাকে রাস্তায় ফেলে চলে যায়। কিচ্ছু নয় ভাই, কিচ্ছু নয়, এটা দুনিয়ার লোক। খোদার কসম, এই দুনিয়া আপনাকে আমাকে জাহান্নাম পর্যন্ত ঠেকায়া তারপরে থামবে। काम आने का नहीं हर एक जुदा हो जाएगा, काम आने का नहीं हर एक जुदा हो जाएगा, बल्कि हर हर उज़्ब दुश्मन जान का हो जाएगा, बल्कि हर हर उज़्ब दुश्मन जान का हो जाएगा। এই দুনিয়ার লোভে পড়ে আপনি যত কিছুই করেন, আমি যত কিছুই করি, খোদার কসম যদি আল্লাহ এবং তার রাসূলের আনুগত্যের মাধ্যমে না হয়, ওই দিন সব কিছু আপনার আমার বিরুদ্ধে দাঁড়াবে। তাহলে কলবের এক নম্বরের রোগ কি? কথা বলেন কি? লোভ। এই লোভের কারণেই তো দেখা যায় মসজিদে নামাজ পড়তে গেছি, বের হওয়ার পরে দেখা যায় জুতা নেই। একদম সংক্ষিপ্ত আকারে শুধু 10টা রোগের নাম আপনাদেরকে বলে দেই। 2 নম্বরের রোগের নাম হলো দীর্ঘ আশা, লম্বা আশা। মানুষের আশার কোনো শেষ নাই। আমরা আরবি সাহিত্যের কিতাবের ভিতরে একটা ঘটনা পড়ছি। আল্লাহর এক বান্দার বয়স 95 বছর। দজলা নদীর পাড় সে সরকার থেকে লিজ নিয়েছে 250 বছরের জন্য। কয় বছর? বুড়ার বয়স কত? 95 বছর। এক যুবক যখন এই খবর পাইছে, ও দৌড়ায় আর ডাক দিয়ে কয়, হাইরে ফাইটা গেল আমার দিল, মইরা গেছে আজরাইল। নাই 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 এ ভাই, নাই আজরাইল, নাই আজরাইল মইরা গেছে। লোকেরা ডাক দিয়া ধমক দিয়া কয়, এই বেটা পাগল নাকি রে তুই? সব মরবে, এরপরে আজরাইল নিজের জান নিজে কবজ করবে। সবাই মরবে, এরপরে আজরাইল তার নিজের জান নিজে কবজ করবে। তো তুই কেমনে বলিস যে আজরাইল মরে গেছে? ডাক দিয়ে কয়, যদি আজরাইল না মরে তাহলে 95 বছর বয়সের বুড়া 250 বছরের জন্য দজলা নদীর পার কেমনে লিজ নিতে পারে? ও নিশ্চিত হয়ে গেছে যে না আজরাইল মরে গেছে, নয়তো 250 বছরের জন্য লিজ নিবে না। এমন অবস্থা তো আমারও এই রূপ আমার ভিতরেও আছে। 5 তলা 10 তলা বানাই ফেলছি, এরপরে ছাদের উপরে 1.5 হাত লম্বা করে রাখছি রড, আরো 1 তলা যেন করা যায়। কথা কয় না? কথা একবারে সংক্ষিপ্ত করে বলতেছি। লম্বা কথা বলার মতো যোগ্যতা, ক্ষমতা, দক্ষতা কোনোটাই আমার নাই। শুধু রোগগুলো, এই রোগগুলো আমার ভিতরে আছে। যদি এই রোগগুলো আমরা রোগে আক্রান্ত হয়ে যাই, তাহলে এই রোগগুলোর চিকিৎসার দরকার আছে না নাই? আরেকটু ধীরে বলেন, আছে না নাই? 3 নম্বর, কত লম্বা করব না ভাগ। 3 নম্বরের রোগ, তার নাম হলো রাগ। তার নাম কি? রাগ। আল্লাহ তাআলা নিজেই বলেন, ওয়াল কাযিমিনাল গাইজ। রাগ আল্লাহর যে বান্দা বান্দি হজম করে, আল্লাহ তার জিন্দেগির গুনাহগুলো ক্ষমা করে। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের রাগ কম না বেশি? আমি হইতে পারলাম না খুশি। আমাদের রাগ কম না বেশি? এত বেশি যে বইয়ের সঙ্গেও রাগ করতে গিয়া 1 তালাক 2 তালাক 10 তালাক 14 তালাক, তোর গোষ্ঠী তালাক। এ রাগ আমাদের দিলের ভিতরে বড় ব্যারাম। বলেন তো দেখি, রাগ করা আরাম না হারাম? হ্যাঁ, কিন্তু এই রাগ আমাদের ভিতরে মস্ত বড় ব্যারাম হয়ে ঢুকেছে। এ বন্ধু, রাগ যে হজম করতে পারে, আরশের মালিক নিজে ঘোষণা করেন তার জিন্দেগির গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। তবে সব জায়গায় রাগ হজম করার কথা বলা হয় নাই। কখনো কখনো রাগ করাটাও ফরজ হয়ে দাঁড়ায়। ঠিক যে কইলেন, কেমনে কইলেন? হ্যাঁ, এখন তো হুজুগে বাঙালি হয়ে গেছে। বক্তা একটা কিছু কইলো আর না কইলো ঠিক,
আল্লাহর বিরুদ্ধে যখন কেউ কোনো কথা বলবে, রাসূলের বিরুদ্ধে যখন কেউ কোনো কথা বলবে, কোরআনের বিরুদ্ধে যখন কোনো কথা কেউ বলবে, দ্বীন ইসলামের বিরুদ্ধে যখন কোনো কথা কেউ বলবে, ওই সময়ে মুসলমানদের দায়িত্ব আর কর্তব্য হলো প্রয়োজনে তার বিরুদ্ধে জিহাদ ঘোষণা করা, প্রয়োজনে তার বিরুদ্ধে ময়দানে ঝাঁপিয়ে পড়া, প্রয়োজনে তার বিরুদ্ধে গর্দান কেটে দিলেও প্রমাণ করা যে আল্লাহ তোমার বিরুদ্ধে যারা করবে এদেরকে মেনে নেওয়া যায় না। তাহলে তিনটা রোগের কথা বললাম। খুব কষ্ট লাগতেছে। আলোচনা কিন্তু শুরুও হয় নাই, আরম্ভ হয় নাই, শুরু হবে হবে এরকম একটা ভাব চলতেছে। তাহলে এক নম্বরের রোগ হলো লোভ। মুখস্থ করে যান। এক নম্বরের রোগের নাম কি? লোভ। দুই নম্বর রোগের নাম কি? হ্যাঁ, লম্বা আশা, লম্বা। তিন নম্বর কি? এই ভাই মনে হয় রাগ করলো। তিন নম্বরে রাগ, ভাগ, কদ্দুর ভাগবি, বেশির থেকে বেশি তোর ঘর পর্যন্ত আজরাইল ওখানেও যাবে। চার নম্বর হলো মিথ্যা। কি? মিথ্যাটা তো আমাদের কাছে এত ডাল ভাত হয়ে গেছে, মনে হয় যেন সরকারি সম্পত্তি পাইছি আর কি। কথা বলেন, কথা বলেন। সরকারে দো আলম নবী বলেন, আসিদকু ইউনজি ওয়াল কিযবু ইউহলিক। যে সত্য বলবে মুক্তি পেয়ে যাবে, আর যে মিথ্যা বলবে সে ধ্বংস হয়ে যাবে। কথায় কথায় মিথ্যার রাজত্ব যখন করবেন, যখন মিথ্যাকেই নিজের জীবনে অক্টোপাসের নেই পেঁচিয়ে নেবেন, যখন সব জায়গায় মিথ্যা আর মিথ্যা, মিথ্যা আর মিথ্যা লালিত পালিত হবে, আল্লাহর পয়গম্বর বলেন এমন মিথ্যুক ধ্বংস হয়ে যাবে। এই মিথ্যা এত বড় একটা পাপ। আপনাদেরকে চমৎকার একটা ঘটনা শোনায় দেই। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি, নামটা শুনছেন? ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি এরকম হাজারো ছাত্রদের সামনে বসে বসে দর্শ দিচ্ছেন, কোরআন হাদিসের আলোচনা করছেন। সামনে দিয়া একদল মাস্তান যায়। মাস্তান এদের একজন লিডার। ও কথা বলতে বলতে দেখে, তাকায় দেখে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি কথা বলতেছেন। ওখান থেকেই নিজের সাঙ্গপাঙ্গদেরকে মনোরঞ্জন দেওয়ার জন্য ডাক দিয়া বলে, ওই যে দেখ মঞ্চে বসে আছে ইমামে আজম আবু হানিফাও কিন্তু আমার দোস্ত, ও আমার দোস্ত। তোরা ডাক দিয়া বলে, বুঝছি তুই মনে হয় খাইছিস অন্য কোনো বস্তু। ও কোথায় আর তুই কোথায়? কই দেখ আমি যাই। দল বইরা আসছে, এসে হুজুরের হাতের সামনে হাত বাড়ায় দিয়া ডাক দিয়া কয়, আমি আপনার দোস্ত এবার চাই। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি দেখবেন এলাকায় যে লোকগুলো মাস্তানি করে, সন্ত্রাসী করে, চাঁদাবাজি করে, মদ খায়, গাঁজা খায়, ফেন্সি খায়, ইয়াবা খায়, ডাল খায়, আছে না নাই? এই ধরনের লোক যারা সমাজের প্রায় ছোট বড় সবাই তাদেরকে জেনে, কিন্তু কিছু অসাধু মানুষের ছত্র ছায়ায় এরা চলাফেরা করে, এই জন্য কেউ কিছু তাদেরকে বলে না। কিন্তু তাদের প্রতি ভালোবাসা এক চিলতেও কারো চলে না। চলে চলে কেউ তাদেরকে ভালোবাসে? বরং ঘৃণাই করে। শুধু ঘৃণা নয়, আরে মদ করি আবার ডালখোর যখন যায়, সঙ্গে যদিও অন্য কেউ তার সাথে যায় তো মানুষ তারেও খারাপ মনে করে। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলেন, এই তুমি যে আমার দোস্তকে ডাক দিলা, আমার দোস্ত বানাইতে চাও, তোর পজিশন কি আর আমার পজিশন কি? দোস্ত তো হয় সেম সেম পজিশনে, সেম সেম পজিশন না হলে তো হয় না। তুমি খাও মদ, কহ হুজুর মদ খায়। তুমি করো চুরি, কহ করি। তুমি করো জেনা, কহ করি। তুমি সমাজের সবচাইতে খারাপ কাজগুলো করো, কহ করি। তো করি তো কি হয়েছে, আপনার কি দোস্ত হতে পারি না? ইমামে আজম আবু হানিফা ডাক দিয়ে বলেন, দোস্ত তোমারে আমি বানাইতে পারি, আমার বন্ধু তোমারে আমি বানাইতে পারি, একটা শর্ত। ওই সন্ত্রাসী ডাক দিয়া বলেন, কি শর্ত?
বলে তুমি কি করবা, কি খাইবা, কই যাইবা, এ ব্যাপারে আমার কোনো বক্তব্য নাই। তবে তুমি যদি আমার কাছে ওয়াদা দিতে পারো যে তুমি আমার সামনে কোনোদিন মিথ্যা কথা বলবা না, এই একটা ওয়াদা যদি তুমি দিতে পারো, অবশ্যই তুমি আমার বন্ধু হয়ে যাবা। ও লাভ দিয়া ওটা কয় এটা কোনো ব্যাপার হলো নাকি, ওয়াদা করলাম। ইমামে আজম আবু হানিফা হাত বাড়াই দিছে, হাতে হাত মিলাই দিছে, ডাক দিয়া কয় আজকে থেকে তুমি আমার দোস্ত। তবে দোস্তের শর্ত হলো মাঝে মধ্যে দেখা সাক্ষাৎ করা লাগে। প্রবাদে বলে কায়াতে মায়া বাড়ে, দেখা সাক্ষাৎ না হলে মায়া মোহব্বত ছুটে যায়। আজকে তোমার সঙ্গে আমার বন্ধুত্ব হলো, 3 দিন পরে তুমি আমারে রিপোর্ট করবা। তুমি যে আমার দোস্ত দাবি করতেছো তার প্রমাণ দিতে হবে। জায়গা যদি কেউ দাবি করে তার দলিল দেখাতে হবে, কে দিল, দাগ নাম্বার খতিয়ান ঠিক আছে কিনা। না গুফতা না দারদ কাছে বাতকার, ওয়ালেকিন চু গুফতি দলিল আসবিয়ার, ওয়ালেকিন চু গুফতি দলিল আসবিয়ার। 3 দিন পর তুমি আমার সঙ্গে সাক্ষাৎ করবা। বাড়িতে গেছে, বিবিরে ডাক দিয়া কয় সময়ের সবচাইতে বড় আলেম আমার দোস্ত। সুবহানাল্লাহ। আগামী বছর আরো জোরে বলেন সুবহানাল্লাহ। বিবির টাস্কি খেয়ে গেছে, ডাক দিয়া কয় কি কোন কহ, আজকে হাতে হাত দিয়া দুস্তি বানাইছি। বিবি ডাক দিয়া কয় এত সহজে আপনারা দোস্ত বানাই নিল, কোনো শর্ত টর্ত দিছে নাকি? কয় একটা শর্ত দিছে। বিবি ডাক দিয়া কয় কি শর্ত দিছে? উনি আমারে বলছে দোস্ত যা করবেন করেন, কিন্তু মিথ্যা কথা বলবেন না। বিবি লাভ দিয়া কয় উনি দোস্তি করেন নাই, আপনারে সাইজ করে সাইরা দিছে। ডাক দিয়া কই বিবি আমি বুঝলাম না, তুমি কেমনে বুঝলা? কই তোমার তো নেশা উঠে গেছে মনে হয়, আমি মদ আইনা দেই, তুমি মদ খাও। কই নিয়ে আসো, জলদি নিয়ে আসো। আনার পরে বোতলের শিপি খুলছে, গ্লাসের মধ্যে মদ ঢালছে। বিবি হাতের মধ্যে দেবে এমন সময় গ্লাসটা ধরে ডাক দিয়া কয় আপনি যদি মদ খান, 3 দিন পরে যদি আপনার দোস্তের সঙ্গে সাক্ষাৎ করবার যান, আর যদি দোস্ত ডাক দিয়া বলে দোস্ত এই 3 দিনের ভিতরে কোনোদিন মদ খাইছো নাকি, বলেন তো দোস্তের কাছে সত্য বলবেন না মিথ্যা বলবো? সত্য বলবেন নাকি মিথ্যা বলবেন? ও তো চুপ করে গেছে, বিবির চেহারার দিকে তাকাইয়া চিন্তা করতেছে আর ভাবতেছে। বিবি ডাক দিয়া কয় কি ব্যাপার, জবান বন্ধ হয়ে গেল কেন? দোস্তরে না ওয়াদা দিয়েছেন সত্য কথা বলবেন, তা এখন মদ খান। মদ খাইয়া 3 দিন পরে যাই, যখন জিজ্ঞাসা করবে যে দোস্ত মদ খাইছেন কিনা, তখন কইেন যে হ দোস্ত মদ খাইছি। বিবির সামনে ডাক দিয়া বলে বিবি রে, এত গভীরে তো আমি যাই নাই, সত্যি তো আমি যদি মদ খাই আর দোস্তের কাছে সাক্ষাতের জন্য যাই, হাজার হাজার মানুষের সামনে যদি দোস্ত আমারে জিজ্ঞাসা করে এ দোস্ত এই 3টা দিন যে গেল তুমি কি মদ টদ খাইছো নাকি, আমি কি হাজারো মানুষের সামনে মিথ্যা বলবো? না কান্দে, আমি আর এই 3 দিন মদ খাবো না। সরকারে দু আলম নবী বলেন আসিদকু ইউনজি ওয়াল কিযবু ইউহলিক। মিথ্যা মানুষকে পরিত্রাণ দেয়, মুক্তি দেয়, সত্য মানুষকে পরিত্রাণ দেয়, মুক্তি দেয়, আর মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয়। দুপুরের বেলা গেছে, পরের দিন দুপুরের বেলা গেছে বন্ধু বান্ধবের সঙ্গে খেলার জন্য গিয়া ওই কথা মনে পড়ছে, বিবির কথা মনে পড়ছে, না খেলবো না। বন্ধুরা ডাক দিয়া বলে একটা চান্স আইনা, এতদিন খেলবি না কেন? কয় না ইমামে আজম আবু হানিফা আমার দোস্ত হয়ে গেছে, যদি আমি তোমাদের সঙ্গে খেলি আর 2 দিন পরে যদি আমার দোস্তের সঙ্গে সাক্ষাৎ হয়, যদি আমারে বলে এই 3 দিন কি করলা, তাহলে তো এই খেলার কথাটাও আমারে বলতে হবে। আমি খেলবো না, আমি খেলবো না, আমি খেলবো না। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির হাতে হাত দিয়া একটা শুধু শপথ করছে, জিন্দেগিতে আর কোনোদিন মিথ্যা কথা বলবে না। তো আরশের মালিক আল্লাহ তাআলা সব পাপ থেকে তারে বাঁচাইয়া আল্লাহর ওলি বানাই দিছে।
কয়টা বললাম? কয়টা? এগুলো আমাদের কলিজার রোগ। কষ্ট হইতেছে? এক নম্বরে লোভ। এক নম্বরে কি? লোভ। দুই নম্বরে দীর্ঘ আশা। তিন নম্বর রাগ। চার নম্বর মিথ্যা কথা। পাঁচ নম্বর আমার ভাইরা, পাঁচ নম্বরের রোগটা হলো গীবত। কি? মরহুম হযরত মুহাম্মদুল্লাহ হাফিজ জি হুজুর রহমতুল্লাহি আলাইহি, যারা মুরব্বীরা আছেন আপনারা বলতে পারবেন, এক সময় রাষ্ট্রপতি ভোটে দাঁড়িয়েছিলেন বটগাছ মার্কায়। মনে আছে? বটগাছ মার্কায় দাঁড়িয়েছিল এরশাদের আমলে। তিনি বলতেন বর্তমান সময়ের অবস্থা তো তার চাইতে আরো মারাত্মক ভয়ঙ্কর। তিনি তখন বলেছিলেন গীবত তো এখন আমাদের কাছে ঘি ভাতের মতো হয়ে গেছে। ঘি ভাত যেমন মজা লাগে, আমাদের কাছে গীবত করতেও মজা লাগে। কি আলেম, কি মাওলানা, কি মুহাদ্দিস, কি মুরিদ, কি পীর, কি তাবলিগ, কি পাবলিক, সবার ভিতরে এখন গীবত ঢুইকা পড়ছে। কথা সরকারে দু আলম নবী বলেন আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। আল্লাহর পয়গম্বর বলেন পর নিন্দাকারী, গীবতকারী, জিনাকারীর চাইতো মারাত্মক ভয়ঙ্কর। নাউজুবিল্লাহ। আগামী বছর আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। সাহাবারা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এটা কি শুনাইলেন আমাদেরকে? একজন মানুষ জেনা করে, জেনা হলো এত নিকৃষ্ট কাজ, নিকৃষ্ট পাপ, অথচ আপনি বলতেছেন জেনার চাইতেও মারাত্মক ভয়ঙ্কর পাপ হলো গীবত করা। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলেন, এই সাহাবীরা শোনো, কেন জেনার চাইতেও মারাত্মক ভয়ঙ্কর গীবত? শুনে রাখো, দিল খুলে শুনে রাখো, হৃদয়ের গভীরে লিখে রাখো। আল্লাহর কোন বান্দার বান্দি যদি জেনা করে, এরা যদি আল্লাহর কাছে মাফ চায়, তওবা করে, আরশের মালিক ডাক দিয়া বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহ ইয়াগফিরুদ যুনুবা জামিআ। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে নাই তুই জেনা করছিস, আয় আয় আমি মাওলার দরবারে আয়, আমি আল্লাহর দরবারে মাথাটারে নত করে দিয়ে দুইটা চোখের পানি ছেড়ে দে, আর দিল থেকে বল, আল্লাহ জিন্দেগিতে এমন পাপ আর কোনোদিন করব না। আমি আরশের মালিক ওয়াদা দিতেছি, তোর পাপটা শুধু মাফ করব তা না, ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আমি আল্লাহ ওয়াদা করলাম তোর জিন্দেগির গুনাহগুলো নেকি দ্বারা বদলায়া আমি আল্লাহ তোর মর্যাদা বাড়ায় দেব। সাহাবীরা ডাক দিয়া বলেন, সরকার, জেনার থেকেও যদি গীবত মারাত্মক হয় তাহলে ওর ডেফিনেশনটাও শোনা আমাদের বড় দরকার। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলেন, যে ব্যক্তি গীবত করে, পরনিন্দা করে, পরদুশ্চর্চা করে, এই ব্যক্তি যদি আল্লাহর কাছে তওবা করে, আরশের মালিক আল্লাহ তারে মাফ করবে না যতক্ষণ পর্যন্ত যার বিরুদ্ধে গীবত করা হয়েছে তার কাছে যতক্ষণ পর্যন্ত সে মাফ না চাবে, আর যতক্ষণ পর্যন্ত সে মাফ না করবে, আরশের মালিক আল্লাহ তারে মাফ করবে। আমি স্মরণ করাই দিচ্ছি এই রূপগুলো আমাদের। এই শোনেন শোনেন শোনেন, লোহা বড় শক্ত একটা পদার্থ, এই লোহাও নরম হয়ে যায়, মাটির সঙ্গে মিশে যায় যদি লোহা পানির মধ্যে থাকে। কথা বলেন, লোহাতে যদি পানি পরে জং ধরে, লোহা যদি পানির মধ্যে থাকে, এক সময় দেখবেন এর মধ্যে চটলা ধরে যায়, জটলা ধরে যায়। এক সময় লোহাটা এমন দুর্বল হয়ে যায় যে হাত দিয়ে ধমর দিলেও, মোচড় দিলেও মাখা হয়ে আসে। ওই লোহা যেমন পানি দ্বারা নষ্ট হয়ে যায়, পাপের দ্বারাও মুমিনের কলবটা নষ্ট হয়ে যায়। মুমিন যখন পাপ থেকে তওবা করে, তার মানে আপনার লোহার অস্ত্র জং ধরে গেছে,
এটার মধ্যে যখন রেত মারেন, ঘষা দেন, জঙ্কার উঠা যেমন পরিষ্কার হয়ে যায়, বান্দা যখন পাপ করে আরশের মালিকের দরওয়াজায় গিয়া ডাক দিয়া বলে, আল্লাহ তুমি আমারে মাফ কইরা দাও, জানি মালিক তুমি ছাড়া আমার আর কেউ নাই। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, আসমানের ফেরেশতাদেরকে ডাক দিয়া বলেন, জমিনের ফেরেশতাদেরকে ডাক দিয়া বলেন, দেখ দেখ রে দেখ, তোরা কি হয়েছিস কানা? এই মানুষগুলোরে বানাইতে আমারে করছিলি মানা। দেখ আমার দরওয়াজায় পাপ করেও বান্দা এসে দিছে জানা। শুনে রাখ, তোরা সাক্ষী থাক, বান্দার অপরাধ আমি আল্লাহ মাফ করে দিলাম, বান্দার অপরাধ খানা। বাস बास घर काफिरो गोबरो बुकपुरस्ती बास ई दरगाहे माँ दरगाहे उम्मीद नीस सदबार अगर तो वाशिकस्ती बास আল্লাহর আরেফ ডাক দিয়া বলেন, ফিরে আসো ফিরে আসো ফিরে আসো। হাজার বার, লক্ষ বার, কোটি বার অপরাধ করছো, আমি আল্লাহ তোরে দেশ থেকে তাড়াই দেব না। আমি আল্লাহ তোর বিরুদ্ধে ফাঁসির হুকুম জারি করব না। আমি আল্লাহ ওয়াদা করতেছি, হায়াতি জিন্দগি শেষ হয়ে গেছে, 60 বছর চলে গেছে, 70 বছর চলে গেছে, এরপরও আমি আল্লাহর মায়ার নজর বান্দা তোর দিকে তাকাই রইছে। কারণ আসমান আমি আল্লাহ বানাইছি, জমিন বানাইছি, কুল কায়নাতকে বানাইছি, শুধু বলছি হও তো হয়ে গেছে। আমি আল্লাহ তোরে হও বলে বানাইতে পারতাম, বানাই নাই, বরং দয়া করে মায়া করে মহব্বত করে ভালোবেসে আমি আল্লাহ আমার কুদরতি হাত দিয়ে তোরে বানাইছি। তুই বান্দা যখন আমারে আল্লাহ বলে ডাক দিয়া দিস, আমি আল্লাহর কুদরতি হৃদয়ে একটা জলজলা খেলে যায়, মায়া মহব্বত ভালোবাসার ঢেউ খেলে যায়। সব কিছুকে সাক্ষী রেখা ডাক দিয়া বলে, আমার বান্দারে আমি মাফ কইরা দিলাম। আমার ভাইরা, 5 নম্বর রোগ কি বললাম? হ্যাঁ, গীবত। মনে থাকবে তো? আল্লাহ আমাদেরকে গীবত থেকে হেফাজত করুক। আরেকটু জোরে বলেন। একদম একদম সংক্ষিপ্ত করে দিচ্ছি। 6 নম্বরের রোগের নাম হলো হিংসা। কি? আরেকটু জোরে বলেন কি? এখন বলবেন হুজুর হিংসা কারে কয়? পরের উন্নতি দেখে যার গা জ্বলে এটাকেই হিংসা বলে। আরে ও 10 তলা বাড়ি করে ফেললো, ও লাখ টাকার মালিক হয়ে গেল, আরে ফকন্নির বাচ্চা এত টাকার মালিক হয়ে গেল, এই যে জ্বলতেছে ভিতরে জ্বলতেছে, এটার নাম হিংসা। আল্লাহ তাআলা আমাদের সকলকে এ ধরনের রোগ থেকে হেফাজত করুক। জোরে বলুন আমিন।